আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখব 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসা সকল এক কথায় প্রকাশ। উপস্থিত বুদ্ধি আছে যার, তাকে এক কথায় বলা হয় পতুৎপন্নমতি। নৌকা চলাচলের যোগ্য, তাকে এক কথায় বলা হয় নাব্য। বাঘ হারা হয়েছে যিনি, তাকে এক কথায় বলা হয় হতবাগ। অন্য ভাষায় রূপান্তর, তাকে এক কথায় বলা হয় অনুবাদ। যাহা দেখা যায় তাকে এক কথায় বলা হয় চক্ষু গোচর। অন্য গাছের উপর যে গাছ জন্মে তাকে এক কথায় বলা হয় পরগাছা। পট পটে আঁকে যে, তাকে এক কথায় বলা হয় পটুয়া। জানবার ইচ্ছা, তাকে এক কথায় বলা হয় জিজ্ঞাসা। একই মায়ের সন্তান, এক কথায় বলা হয় সহোদর। যে নারীর হাসি সুন্দর, তাকে এক কথায় বলা হয় সুস্মিতা। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, তাকে এক কথায় বলা হয় সাপদ সংকুল। যা মর্ম স্পর্শ করে, তাকে এক কথায় বলা হয় মর্মস্পর্শী। যে সকল অত্যাচারই সয়ে যায়, তাকে এক কথায় বলা হয় সর্বংসহা। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না, তাকে এক কথায় বলা হয় অজ্ঞাত কলশীল। 16তম গ্রেড চাকরি পরীক্ষায় এই সাধারণত এক কথা প্রকারগুলো বেশি দেখা যায়। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, তাকে বলা হয় অবিমিষ্যকারী। যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে, তাকে বলা হয় কাকবন্দা। চৈত্র মাসের ফসল, তাকে এক কথায় বলা হয় চৈতালি। জানার ইচ্ছা, এক কথায় বলা হয় জিজ্ঞাসা। অতি দীর্ঘ নয় যা, তাকে এক কথায় বলা হয় নাতিদীর্ঘ। অরিকে দমন করে যে, এক কথায় বলা হয় অরিন্দম। আপনাকে পণ্ডিত মনে করে যে, এক কথায় বলা হয় পণ্ডিতমন্য। উপকার করার ইচ্ছা, এক কথায় বলা হয় উপচিকিৎসা। যার স্বভাব বালকের মতো, তাকে এক কথায় বলা হয় বালক সুলভ। হরিণের চামড়া, এক কথায় বলা হয় অজিন। যা প্রতিরোধ করা যায় না, এক কথায় বলা হয় অপ্রতিরোধ্য। যা তর্কের দ্বারা মীমাংসা করা যায় না, তাকে এক কথায় বলা হয় অপ্রতর্ক। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিভিন্ন বিশেষ অন্যান্য পিএসসি পরীক্ষায় এটি বারবার দেখা যায়। সমুদ্রের ঢেউয়ের শব্দ, এক কথায় বলা হয় কল্লোল। নিন্দা করার ইচ্ছা, এক কথায় বলা হয় জুগুপ্সা। মান সম্মান প্রাপ্তির যোগ্য, এক কথায় বলা হয় মাননীয়। আপনাকে কেন্দ্র করে চিন্তা, তাকে বলা হয় আত্মকেন্দ্রিক। যা পূর্বে ছিল এখন নেই, তাকে এক কথায় বলা হয় ভূতপূর্ব। যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না, তাকে এক কথায় বলা হয় অপরিণামদর্শী। পাখির ডাক, এক কথায় বলা হয় কুজন। হাজির নেই, এক কথায় বলা হয় গরহাজির। পরিমিত ব্যয় করেন যিনি, তাকে এক কথায় বলা হয় মিতব্যয়ী। মৃতের মতো অবস্থা যার, তাকে এক কথায় বলা হয় মুমূর্ষ। যে সকল অত্যাচারই সয়ে যায়, তাকে এক কথায় বলা হয় সর্বংসহা। যা পূর্বে দেখা যায়নি
এমন, এক কথা বলা হয় অদৃষ্টপূর্ব। জয় করার ইচ্ছা, এক কথায় বলা হয় জিগিসা। ধনুকের ধ্বনি, এক কথায় বলা হয় টঙ্কার। আকাশে উড়ে বেড়ায়, এক কথায় বলা হয় খেচর। যে উপকারীর অপকার করে তাকে বলা হয় কৃতঘ্ন। আয়ুর পক্ষে হিতকর, এক কথায় বলা হয় আয়ুষ্কর। কর দান করে যে তাকে এক কথায় বলা হয় করদ। চেটে খাওয়া যায় যা তাকে এক কথায় বলা হয় লেজ্জ। যা সহজে পরিপাক হয় না তাকে এক কথায় বলা হয় দুষ্পরিপাচ্য। ইতিহাস রচনা করেন যিনি, এক কথায় বলা হয় ঐতিহাসিক। অনেকের মধ্যে একজন, এক কথায় বলা হয় অন্যতম। উপকারীর উপকার স্বীকার করে না যে জন তাকে এক কথায় বলা হয় অকৃতজ্ঞ। ফল পাকলে যে গাছ মরে যায় তাকে এক কথায় বলা হয় ঔষধি। যে পুরুষ বিয়ে করেছে তাকে এক কথায় বলা হয় কৃতধার। অনেক দেখেছে যে তাকে এক কথায় বলা হয় ভূয়দর্শী। উদহরই সব যার তাকে এক কথায় বলা হয় উদর সর্বস্ব। দেখা যায়নি যা তাকে এক কথায় বলা হয় অদৃষ্টপূর্ব। কষ্টে নিবারণ করা যায় না যা তাকে এক কথায় বলা হয় অনিবার্য। এর তুল্য, এক কথায় বলা হয় ঈদৃশ। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, এক কথায় বলা হয় পতোদ্গমন। যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে এক কথায় বলা হয় অবিসংবাদী। চক্ষুর সম্মুখে সংগঠিত তাকে এক কথায় বলা হয় চাক্ষুষ। যা দমন করা কষ্টকর তাকে এক কথায় বলা হয় দুর্দমনীয়। অল্পকাল বাস করে যে তাকে এক কথায় বলা হয় আগন্তুক। উভয় হাত সমান তালে চলে যার তাকে এক কথায় বলা হয় সব্যসাচী। যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে এক কথায় বলা হয় অবিরা। দর্শন শাস্ত্র জানেন যিনি তাকে এক কথায় বলা হয় দার্শনিক। অন্য দেশ তাকে এক কথায় বলা হয় দেশান্তর। অসম্ভব কাণ্ড ঘটাইতে অতিশয় পটু তাকে এক কথায় বলা হয় ঘটন পটীয়সী। ক্রমে যাহা আসিয়াছে এক কথায় বলা হয় ক্রম অনুসারে। যাহার দুই হাত সমান চলে তাকে এক কথায় বলা হয় সব্যসাচী। দেখিবার ইচ্ছা, এক কথায় বলা হয় দিদিক্ষা। নৌকা চলাচলের যোগ্য তাকে এক কথায় বলা হয় নাব্য। দিবসের পূর্ণভাগ এক কথায় বলা হয় পূর্বাহ্ন। যিনি সব জানেন তাকে এক কথায় বলা হয় সর্বজান্তা। আপনার রং লুকায় যে তাকে এক কথায় বলা হয় বর্ণচোরা। যারা এক মাতার গর্ভে জন্মেছে তাকে এক কথায় বলা হয় সহোদর। যা খাওয়ার যোগ্য তাকে এক কথায় বলা হয় খাদ্য। যা চিরস্থায়ী নয় তাকে এক কথায় বলা হয় নশ্বর। যে নারীর সন্তান বাঁচে না তাকে এক কথায় বলা হয় মৃতবৎসা। যে বেশি কথা বলে তাকে এক কথায় বলা হয় বাচাল। বিচার করেন যিনি তাকে এক কথায় বলা হয় বিচারক। শত্রুকে দমন করে যে তাকে এক কথায় বলা হয় অরিন্দম। যে গাছে ফুল ধরে কিন্তু ফল আসে না তাকে এক কথায় বলা হয় বনস্পতি। মৃত্তিকা দ্বারা নির্মিত তাকে এক কথায় বলা হয় মৃন্ময়। রাত্রিকালে চড়ে বেড়ায় তাকে এক কথায় বলা হয় নিশাচর। পরে কি হবে ভাবে না যে তাকে এক কথায় বলা হয়
অবিমিশ্যকারী, যা অবশ্যই ঘটবে তাকে এক কথায় বলা হয় অবশ্যম্ভাবী। রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ তাকে এক কথায় বলা হয় প্রত্যুষ। উপস্থিত বুদ্ধি আছে যার তাকে এক কথায় বলা হয়, বা উপস্থিত আছে যা তাকে এক কথায় বলা হয় বর্তমান। হিমালয় হতে সমুদ্র পর্যন্ত তাকে এক কথায় বলা হয় আসমুদ্র হিমাচল। সবকিছু সহ্য করে যে তাকে এক কথায় বলা হয় সর্বং সহা। প্রশংসার যোগ্য তাকে এক কথায় বলা হয় প্রশংসনীয়। যা বেদ করা দুঃসাধ্য তাকে এক কথায় বলা হয় দুর্ভেদ্য। হাতির চিৎকার তাকে এক কথায় বলা হয় বৃহন্তি বা বৃহৎ। অণু বিষয়ক তাকে এক কথায় বলা হয় আণবিক। ইহলোক সম্পর্কিত তাকে এক কথায় বলা হয় ইহলৌকিক বা ঐহিক। যার কিছু নেই তাকে এক কথায় বলা হয় নিঃস্ব। আর দনুকের শব্দ তাকে এক কথায় বলা হয় টঙ্কার। হরেক রকম ভুল যার তাকে এক কথায় বলা হয় হরবোলা। দর্শন করা হয়েছে তাকে এক কথায় বলা হয় প্রেক্ষিত। টুল পড়েনি এমন তাকে এক কথায় বলা হয় নিটোল। ডিপির মতো তাকে এক কথায় বলা হয় ডেপসা। ধনের দেবতা তাকে এক কথায় বলা হয় কুবের। ঈশ্বরের ভাব তাকে এক কথায় বলা হয় ঐশ্বর্য।